জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ভাদ্র পরিক্রমার তৃতীয় দিন। আজ 20শে আগস্ট। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 139তম শুভ জন্ম মাসের আজ তৃতীয় দিন। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ ও দীক্ষা প্রাপ্তি কাহিনী জেনে নেব। যা ঘটল জানলে আশ্চর্য হবেন। এবার বিস্তারিত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন 10 বছরে পা দিলেন, তখন শ্রী শ্রী ঠাকুরের নানা দৈবী ও আধ্যাত্মিক অনুভূতি হতে লাগলো। সেই সব কথা জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহিনী দেবী শ্রী হুজুর মহারাজকে চিঠি লিখলেন। সব জেনে হুজুর মহারাজ শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবীকে নির্দেশ দিলেন পুত্রকে অর্থাৎ ঠাকুরকে সৎনাম দেওয়ার জন্যে। মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে সৎনাম শোনালেন, কিন্তু এই সৎনাম শোনার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্ঞান ফিরে এলো। তারপর শ্রী শ্রী ঠাকুর জননী মনমোহিনী দেবীকে বললেন, মা, তুই আমাকে এ কি নাম শোনালি? এ নাম তো আমি তোর পেটে থাকতেই করে আসছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 10 বছর বয়সে সৎনাম পেলেও 25 বছর বয়সে 1913 সালে মাতা মনমোহিনী দেবী তাকে আনুষ্ঠানিকভাবে সৎ দীক্ষা প্রদান করেন। এই দীক্ষার নির্দেশ মাতা মনমোহিনী দেবী পেয়েছিলেন গাজীপুর সৎসঙ্গের তৎকালীন সন্ত সদ্গুরু সরকার সাহেবের কাছ থেকে। জয় গুরু।